সরকারি বেসরকারি মেডিকেল কলেজ সমূহ পরিদর্শনের একটা চেকলিস্ট ছিল দীর্ঘদিন যাবত, সেটাকে আধুনিকায়ন করে একটা ম্যাট্রিক্স করা হয়েছে এবং সেই ম্যাট্রিক্সের ভিত্তিতে সরকারি বেসরকারি সকল কলেজগুলোকে মূল্যায়ন করা হচ্ছে। এই চলমান প্রক্রিয়ায় ভিত্তিতে যে সকল ভালো কলেজ সেগুলোকে উৎসাহিত করা হবে, যেগুলো মানহীন কলেজ অথবা কম্প্রোমাইজ কোয়ালিটি সেগুলোর ক্ষেত্রে আসন সংখ্যা কমানো অথবা ভর্তি বন্ধ করার মতন সিদ্ধান্ত স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় গ্রহণ করবে। এটা কথাটা খুবই রূঢ়, কিন্তু এটা শুনতে রূঢ় শোনালেও আমরা সমস্ত দেশের নাগরিকদের কাছে অনুরোধ করব যে প্লিজ আপনারা বোঝার চেষ্টা করেন যে আসলে একটি মেডিকেল কলেজে শুধুমাত্র যখন মানহীন হয় সে শুধুমাত্র নিম্নমানের একজন ব্যক্তি যে চিকিৎসককে তৈরি করে না, ওই চিকিৎসককে তৈরি করার মধ্য দিয়ে 30 থেকে 40 বছরের জন্য ওই চিকিৎসকের কাছে যে মানুষরা রোগ নিয়ে উপস্থিত হন তাদের চিকিৎসা ঝুঁকিপূর্ণ হয়ে ওঠে। অতএব এই ধরনের একটি মানহীন মেডিকেল কলেজের ধারাবাহিকতা সারা দেশের জন্য 30-40 বছরের একটা স্বাস্থ্য ঝুঁকি সৃষ্টি করছে। অতএব সম্মানিত নাগরিকবৃন্দ, আপনারা এই মেডিকেল কলেজের উপস্থিতির সঙ্গে বিশেষজ্ঞের চিকিৎসা প্রাপ্যতাকে সম্পৃক্ত করবেন না। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় নিশ্চিত করছে যে বিশেষজ্ঞের চিকিৎসা প্রাপ্যতার সঙ্গে একজন কার্ডিওলজিস্টের সঙ্গে একজন গাইনোকোলজিস্টের উপস্থিতির সঙ্গে মেডিকেল কলেজের অবস্থানের সম্পর্ক থাকবে না। সকল নাগরিকের এই বিশেষায়িত সেবা প্রাপ্তি নিশ্চিত করার পাশাপাশি ভবিষ্যতে এই স্বাস্থ্যযোগী তৈরিকারী চিকিৎসক তৈরির প্রতিষ্ঠানগুলো বন্ধ করা এই দেশের ভবিষ্যৎকে নিরাপদ করার জন্যই প্রয়োজন। আপনারা আমাদের পাশে থাকবেন, এই নিশ্চিত থাকেন যে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় কোন বিশেষজ্ঞ সেবা আপনাদের কাছ থেকে বাড়িত করবে না, কিন্তু আপনাদের ভবিষ্যৎ প্রজন্মের ভবিষ্যতের কথা ভেবেই এই কঠিন সিদ্ধান্ত এই মন্ত্রণালয়কে নিতে হচ্ছে।